আসসালামু আলাইকুম। আজকে সকাল বিকালে নাস্তার জন্য খুবই মজাদার ও ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো রুটির পাস্তা। খুবই মজাদার ও হেলদি একটি খাবার। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ভেজে রাখা 3টি রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আগের দিনের ভেজে রাখা রুটি দিয়েও এটি করে নিতে পারেন। এখন একটি রুটি নিয়ে আমি গোল করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে একটি নাইফের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি 3টি রুটি কেটে নিয়েছি। এখন প্যাচগুলো একটু খুলে খুলে দিচ্ছি। চুলায় একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা এখানে 2 টেবিল চামচ বাটারও ইউজ করতে পারেন। এখন একটি ছোট সাইজের কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটিকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি গাজরটি একটু আগে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন একটি পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু আমি লম্বাটে করে কেটে নিয়েছি। 1-2 মিনিট ভেজে আমি এক পাশ করে রেখে দিলাম। কড়াইয়ের আরেক পাশে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটিকে আমি এখন স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে সব কিছু আবারও একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবারও 1-2 মিনিট ভেজে নিব। এক দু মিনিট পর আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমাদের কেটে রাখা রুটিগুলো এখানে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। এক দু মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ও ইউনিক একটি নাস্তা, রুটির পাস্তা। আপনারা ঘরে হঠাৎ মেহমান আসলে বাচ্চাদের টিফিনে এটি দিতে পারেন। ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।